রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এবং পটাশপুরের একাধিক দুর্গত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং অশোক দিন্ডা। মঙ্গলবার দুই মন্ত্রী বন্যা কবলিত মানুষের সঙ্গে কথা বলেন এবং ত্রাণ ও উদ্ধার কাজের পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রথমে ভগবানপুরের ভিপিসিনপুর হাই স্কুলে গড়ে ওঠা ত্রাণ শিবিরে যান তারা। সেখানে আশ্রয় নেওয়া দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। শিবিরে পর্যাপ্ত পানীয় জল, শুকনো খাবার এবং শিশুদের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এরপর আমগেছিয়া সেচ দপ্তর সংলগ্ন কেলেঘাই নদীর বাঁধ এবং পার পরিদর্শন করেন মন্ত্রীরা। অতিবৃষ্টি এবং নদীর জল বৃদ্ধির জেরে বাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। ভাঙন রোধে দ্রুত অস্থায়ী মেরামত এবং প্রয়োজনীয় পদক্ষেপের বিষয় আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন। ভগবানপুরের পর পটাশপুরের নৈপুর লক্ষ্মী বাজার এলাকায় পৌঁছে উদ্ধারকারী দলের বোটে চেপে জলবন্দী বাগুই এলাকা পরিদর্শন করেন মন্ত্রীরা। বোট থেকে স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং উদ্ধার কাজ আরও দ্রুত করার নির্দেশ দেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্য সরকার দুর্গত মানুষের পাশে 100% রয়েছে। ত্রাণ কিংবা উদ্ধার কাজে কোনো ঘাটতি বরদাস্ত করা হবে না। সেচ দপ্তর এবং স্থানীয় প্রশাসনকে সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই দিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অমিতাভ মাইতি, জেলা প্রশাসনের আধিকারিক, সেচ দপ্তরের কর্তারা, এগরার এসডিপিও আবানুর হোসেন এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ শিবির এবং ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। ত্রাণ দেওয়া হচ্ছে, কেমন লাগছে? না, ভালো লাগছে। এই যে ব্যবস্থাটা ছিল না এতদিন, আজকে 15 বছর এরকম ছিল না। হ্যাঁ, কিন্তু এই যে নতুন আসছে আজ 2-3 মাস, এইটা আমাদের ভালো লাগছে। এই সহযোগিতা এবং মানুষ এতে খুশি সবাই। আমাকে সবাই দেশের লোককে দেখে উভয় মানে কোনো রাজনীতি এখানে কালার নেই, সবাইকে দেখে আমরা দিচ্ছি যা আসছে। এই যে ডিআইজি সাহেব এলেন এমন ত্রাণ দিলেন, হ্যাঁ এটা ভালো লাগছে। এই যে দিচ্ছে এটা ভালো লাগছে। সঙ্গে এসডিপিও সাহেবও আছে। হ্যাঁ, সেটাই ভালো লাগছে। এটা সর্বোপরি বড় কথা হচ্ছে আমাদের আজকে যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রী থেকে সমস্ত জনকে এখানে পাঠাচ্ছেন এই দুর্গত এলাকাতে। এইটা আমরা আমাদের সৌভাগ্য। প্রাণ বড় কথা না, আমাদের যে দেখে যাচ্ছে দুর্গত অবস্থাটা, এইটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল্যবানের জিনিস। আমরা বিগত হচ্ছে বলে কংগ্রেস আমলে সরকার দেখেছি অল্প সময় হলে, তারপরে আমরা বামফ্রন্ট সরকারের 34 বছর দেখেছি এবং 15 বছর তৃণমূলের সরকার আমলে দেখেছি। কোনো মন্ত্রী তো দূরে কথা, সাধারণ কোনো হচ্ছে বলে মানে পার্টির দরদিও এমন কেউ আসেনি এখানে। আমাদের পরম সৌভাগ্য, আমরা হচ্ছে বলে মন্ত্রী পর্যন্ত আমাদের হচ্ছে দুর্গত অবস্থা দেখে যাচ্ছে। এটা আমাদের সৌভাগ্য। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন। আমরা হচ্ছে মুখ্যমন্ত্রীকে হাজার বার ধন্যবাদ জানাচ্ছি, হাজার বার ধন্যবাদ। প্রায় 4-5 দিন হয়ে গেল, এখনো পটাশপুরের বিস্তৃত এলাকা জলমগ্ন, কি বলবেন? দেখুন, এটা অ্যাকচুয়ালি বাঘই কেলেঘাইয়ের জলস্তর এত পরিমাণে বেড়েছিল, নিচের দিকে জল টান না থাকার ফলে জলটা স্টে আছে। এবার আস্তে আস্তে জল নামতে শুরু করেছে, অনেকটাই মানুষ বিপদমুক্তভাবে বর্তমান পরিস্থিতিতে আছে। যদি পুনরায় বৃষ্টি না হয় আর যদি ডিবিসি কিংবা অন্যান্য রিভার থেকে জল না ছাড়ে, তাহলে আপাতত মানুষজন বিপদমুক্ত থাকবেন। আজকে রাজ্যের মন্ত্রী এবং পুলিশের পক্ষ থেকে ডিআইজি এলাকা পরিদর্শন করলেন, কি বলবেন? দেখুন, এটা মূলত আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দুবাবুর নির্দেশক্রমে ওনার দায়িত্বেই আমাদের আজকে এলাকাগুলোতে সমস্ত মন্ত্রী সাহেব এবং পুলিশের উচ্চস্তর আধিকর্তারা এখানে পৌঁছেছেন। কারণ এলাকার মানুষরা বিপদমুখী ছিলেন, সেখান থেকে জলস্তর আস্তে আস্তে নামছে। মানুষদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা এবং তাদের ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য মূলত মন্ত্রী সাহেব এবং পুলিশের যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন তারা আসছে। অগ্নিমিত্রা পাল আজকে পটাশপুরে বন্যা পরিদর্শন এলেন, কি বলবেন আপনি? আমাদের এই এলাকা দেখে যাবেন, উনি দেখবেন যে ভালো মন্দ কিসব মানুষ ভাসছি, ওরা জলে ভাসছে। ওরা মন্ত্রীকে কাছে পেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো। মন্ত্রী ম্যাডাম কি বললেন? বলেন সব দেখে নিবে, দেখে বেরো সাহেবকে বলেন, বেরো সাহেব সব দেখবেন, ওরা বেরো সাহেব সাথে যোগাযোগ থাকবে। এরকম আগে কখনো মন্ত্রী দেখেছেন? না, আমার জীবন দেখিনি। এই প্রথমবার? এই প্রথম। মানে এই প্রথমবার রাজ্যের মন্ত্রী এলেন? এলেন। আশ্বস্ত পেয়েছেন? হ্যাঁ।
কতটা খুশি আপনারা? অনেক অনেক ভালো লেগেছে। আমরা দেখিনি বা শুনিনি, আজকে দেখলাম। আপনার নাম? ঋষিকেশ মন্ডল, বাড়ি? পুষা, এই পুষা।